সীমান্ত থেকে সুন্দরবনের মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে একজোট বিসিডিএ। সীমান্ত থেকে সুন্দরবনের মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে বদ্ধপরিকর বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির ওষুধ নকল করে বিক্রি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অভিযোগ, বহিরাগত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যে সমস্ত ওষুধ রাজ্যের রিটেলাররা বেশি লাভের আশায় কিনছেন, সেখানেই ধরা পড়ছে এই জাল ওষুধ। টেস্টের মাধ্যমে একাধিক ওষুধকে লাল তালিকাভুক্ত করেছে সরকারি ওষুধ পরীক্ষার ল্যাবগুলি। কিন্তু বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যেভাবে প্রান্তিক এলাকাগুলিতে নকল ওষুধ ছেয়ে গিয়েছে, তাতে দুশ্চিন্তা গ্রাস করেছে সংশ্লিষ্ট মহলে। প্রান্তিক এলাকার মানুষজন জানেই না কিভাবে নকল ওষুধকে চিহ্নিত করতে হবে, পাশাপাশি সঠিক ওষুধ কিভাবে কিনবে সেটাও নিয়ে সংশয় দেখা যায়। তাই সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বসিরহাট জোনের কর্মকর্তারা। বসিরহাটের টাউন হলে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে সংগঠনের কয়েকশো ওষুধ বিক্রেতাকে যেমন নকল ওষুধ থেকে সাবধান হতে বলা হয়, অন্যদিকে কাদের কাছ থেকে ওষুধ নিতে হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিসিডিএর রাজ্য সাংগঠনিক সম্পাদক দেবাশিস গুহ, সম্পাদক পৃথ্বী বোস ও বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ দে সহ বসিরহাট জোনের কয়েকশো সদস্য। আজকে আমাদের এটা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নর্থ 24 পরগনা জেলা অন্তর্গত বসিরহাট জোনের সম্মেলন, যেখানে আমরা রাজ্য কমিটি এবং নর্থ 24 পরগনা জেলা কমিটি এবং বসিরহাট জোন কমিটি এবং আমাদের এই অঞ্চলের সম ব্যবসায়ীদের সঙ্গে একটা মিলিত হওয়ার সুযোগে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই স্পুরিয়াস ড্রাগ, ফেক মেডিসিন, এনএসকিউ প্রোডাক্ট এসবের বিরুদ্ধে আমাদের 104 বছরের সংগঠন আমরা ব্যাপক পরিমাণে গত 6 মাস ধরে আমরা যেভাবে আসছে, বাংলার বুকে আসছে, তার বিরুদ্ধে লড়ছি। আপনারা হয়তো দেখবেন, আপনাদেরও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং নিউজ পেপারের মাধ্যমে আমরা এটা আমাদের ভাব প্রকাশ করেছি। আমরা একটা প্রেস কনফারেন্স করেছি। আমরা এই স্পুরিয়াস ড্রাগস ঢোকার পদ্ধতির জন্য কিছু আটকাবার জন্য আমরা কিছু বক্তব্য পেশ করেছি, যার জন্য ওয়েস্ট বেঙ্গল ভেষজ দপ্তর একটা অ্যাডভাইসারি দিয়েছে। আমরা আমাদের মেম্বারদের সেই অ্যাডভাইসারি মেনটেন করতে বলছি এবং আমরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাল আনা, ঢোকা, এগুলো আমাদের মেম্বারদের সাবধান করছি। গত 23শে মার্চ আমরা পশ্চিমবঙ্গের 26টা জেলায় 234টা জোনে আমরা পথে নেমে আমার মেম্বাররা জনসাধারণকে সচেতন করার তাদের মতো করে চেষ্টা করেছেন এবং আগামী 1 মাসের মধ্যে আমরা আবার ওই রকমভাবে পথে নেবে সংগঠনের তরফ থেকে জনসাধারণকে একটা আমরা সাবধান করার চেষ্টা করছি। আর আমরা মনে করি এগুলো বিভিন্ন টাইপ অফ কারণের জন্য, কজের জন্য এই স্পুরিয়াস ঢুকছে। তার মধ্যে একটা বিরাট কারণ হচ্ছে যে আমরা যে ওষুধের সরকার নির্ধারিত মূল্যে আমরা যে মুনাফায় ব্যবসা করি 16-20%, তার চেয়ে অতিরিক্ত মুনাফায়, সেই অতিরিক্ত মুনাফার একটা প্রভোকেশন, একটা কনস্ট্যান্টলি হওয়ায় এইটার একটা বিরাট বড় কজ বাইরে থেকে ওষুধ ঢুকে পড়া এবং এর মধ্যে স্পুরিয়াস ড্রাগস ঢুকে পড়ছে।